পঞ্চগড় ও কুড়িগ্রামে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। যশোরেও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 9 থেকে 11 ডিগ্রির মধ্যে। মৌলভীবাজারে গেল দুদিন ধরে কুয়াশা ও শীতের দাপট কিছুটা কমেছে। আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে চারদিক। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। পঞ্চগড়ে থেমে থেমে ষষ্ঠ দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও কমেনি শীতের দাপট। বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলছে কুয়াশাচ্ছন্ন রোদের, সেই সাথে বইছে হিমালয়ের হিমেল বাতাস। শীতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় পাশে এবং ঠান্ডার সাথে কুয়াশা, অনেক প্রচুর কুয়াশা এবং অনেক বাতাস। এই বাতাসের জন্য আমাদের চলাফেরা খুব কষ্ট হচ্ছে। আমরা কর্মজীবী মানুষ, এত শীতে কাপড় পরছি তবু শীত যায় না। কুড়িগ্রামে আকাশ মেঘলা থাকায় সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ঠান্ডার মাত্রা বেড়েছে। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা ও ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে দুর্ভোগ। জেলার রাজারহাট উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, দিন যতই যাবে ক্রমেই কুয়াশা বাড়তে থাকবে। মৌলভীবাজারে কুয়াশা নেই গেল দুদিন ধরে। আকাশে মেঘ জমে থাকায় তাপমাত্রা বেড়েছে। তবে দিনের তাপমাত্রা বাড়লেও রাতে শীতের তীব্রতা থাকছে। পাশাপাশি রাতের বেলা কুয়াশা ও ঠান্ডার কারণে জেলার 92টি চা বাগান ও পাহাড়ি এলাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে। সূর্যের আলো একটু তাজা, কুয়াশা থাকলে তো মনে করেন ঠান্ডা তো আক্রমণ করেই। সকালবেলা তেমন ঠান্ডা নাই, একটু হালকা ভাব আসলো। গেল 3 দিনের তুলনায় যশোরের তাপমাত্রা কিছুটা বাড়লেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির ঘরেই রয়েছে। যশোর বিমান বাহিনী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রির ঘরেই রয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, ঠাকুরগাঁওয়ের শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর হাসান তানু। তানু, ব্রাহ্মণবাড়িয়ায় আজ তাপমাত্রা কত, আর সেই সাথে জনজীবন আসলে শীতের কেমন প্রভাব পড়েছে, আর হাসপাতালের চিত্রর ব্যাপারেও আমাদেরকে তথ্য দিবেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে ঠাকুরগাঁও হিমালয়ের পাদদেশের একটি জেলা। এই জেলা কিন্তু শুরু থেকে কিন্তু প্রচুর শীত পড়া শুরু করেছেন। এই শীতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যুবধুবু অবস্থায় রয়েছেন বেশ কয়েকদিন ধরে। এই শীতের কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না। বেশি করে খেটে খাওয়া মানুষ যারা দিন মজুর, তারা কিন্তু গত কয়েকদিন ধরে কাজে যেতে পারছেন না। এই কাজে যেতে না পারার কারণে কিন্তু তাদের সংসারে কিন্তু একটা আর্থিক অনটনে পড়েছেন। এই আর্থিক অনটনে পড়ার কারণে তারা কিন্তু অনেক দুশ্চিন্তায় রয়েছেন। গত কয়েকদিনে যেসব শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে, তারা এইটুকু জানিয়েছেন যে এই কনকনে ঠান্ডার কারণে তারা বিভিন্ন খেতে খামারে কিন্তু যেতে পারছেন না। খেতে খামারে যেতে না পারার কারণে তারা কিন্তু কাজ না পেয়ে কিন্তু ঘরে ফিরে যাচ্ছে। এই ঘরে ফিরে যাওয়ার কারণে কিন্তু তাদের সংসারের যেমন একটা অর্থনৈতিক একটা সংকট দেখা দিয়েছে। অপরদিকে এই শীত নিবারণের জন্য কিন্তু তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র নেই বলেও আমাকে জানিয়েছে। অপরদিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কিন্তু ইতিমধ্যে 80,000 কম্বল বিভিন্ন উপজেলা ইউনিয়ন পর্যায়ে কিন্তু বিতরণ করেছেন বলে আমাকে জানিয়েছেন, এবং জেলা প্রশাসন কিন্তু বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু এই শীতবস্ত্র বিতরণ করছেন, যা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু লক্ষ্য করছি। অপরদিকে আমাদের যে ঠাকুরগাঁও যে আধুনিক সদর হসপিটাল রয়েছে এবং উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই কমপ্লেক্সগুলোতে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীদের সংখ্যা কিন্তু অনেক বেশি বাড়ছে। কিন্তু এই কনকনে হিমেল হওয়ার কারণে ডায়রিয়া, নিউমোনিয়া এবং হাঁপানি রোগীদের সংখ্যা কিন্তু আমাদের হসপিটালে দিন দিন প্রতিনিয়তই বাড়ছে, এবং এই সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কিন্তু একদিকে যেমন আমাদের চিকিৎসকরা হিমশিম খাচ্ছে, অপরদিকে কিন্তু যারা সেবিকা রয়েছেন তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন, এবং ডাক্তাররা নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন যে এই শীতজনিত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন উপায় কিন্তু তারা বলে যাচ্ছেন। তানভীর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাছিলাম যে শীতের তীব্রতা বেড়েই চলেছে। ঠাকুরগাঁওয়ের শীতের তীব্রতার ব্যাপারে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।